নীরব নিস্তব্ধ নিঝুম রাতে ছোট্ট একটি কুটিরে শুয়ে আছেন বিখ্যাত তাপস ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক এমন সময় তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। কে যেন তাকে লক্ষ্য করে বলছে, হে আদহাম, তোমার বেলায়েতের মাকামকে আরও উঁচু করার উদ্দেশ্যে বলখের বাদশার একমাত্র রাজকন্যা কুলে জান্নাতের সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছে। অতএব তুমি আল্লাহ তাআলার উপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো। হঠাৎ এমন অদ্ভুত স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে উঠে বসলেন এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে ঘরের মধ্যেই হাঁটতে শুরু করলেন আর ভাবতে লাগলেন, বলখের রাজকন্যাকে আমার মতো এমন নগণ্য ফকিরের নিকট কেই বা বিবাহ দিবে। এমন চিন্তা করতে করতে সারা রাত কেটে গেল। অতঃপর তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে নিশ্চয়ই এটা ছিল একটা কাল্পনিক মিথ্যা স্বপ্ন, কেননা রাজকন্যাকে আমার মতো ফকিরের নিকট কেউই বিবাহ দিবে না। এই চিন্তা করে স্বপ্নের আদেশকে মন থেকে দূরে সরিয়ে দিলেন এবং নিত্যদিনের অভ্যাস অনুযায়ী জঙ্গলে কাঠ কাটতে বের হলেন। জনমানবহীন গভীর জঙ্গলে বসবাসকারী দরবেশ আদহামের অভ্যাস ছিল তিনি সারাদিন জঙ্গলে কাঠ কাটতেন এবং রাত্রিবেলায় সারা রাত আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিতেন। অতঃপর জুমার দিন সকালবেলা উক্ত কাঠের বোঝা মাথায় বহন করে লোকালয়ের বাজারে যেতেন এবং তা বিক্রি করে যে টাকা তিনি পেতেন তা হতে কিছু টাকা গরিব অসহায়দের মধ্যে তিনি দান করে দিতেন এবং বাকি টাকার মাধ্যমে এক সপ্তাহের প্রয়োজনীয় সদাই তিনি খরিদ করতেন। অতঃপর জুমার নামাজ আদায় করে আবার জঙ্গলের উদ্দেশ্যে ফিরে আসতেন। এইভাবে চলছিল দরবেশ আদহামের জীবন দ্বারা। ওই অদ্ভুত স্বপ্ন দেখার কিছুদিন পর একদা দরবেশ আদহাম লাকড়ির বোঝা মাথায় নিয়ে জঙ্গল হতে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন এবং যেতে যেতে লোকালয়ের কাছাকাছি এসে যখন পৌঁছালেন, আল্লাহর কি মহিমা, সেদিন রাজকন্যা কুলে জান্নাতও তার নিয়ম অনুযায়ী প্রসাদের অদূরে অবস্থিত ফুলবাগানে বেড়াতে বের হয়েছিলেন। এমন সময় আদহাম শুনতে পেলেন যে রাজদরবারের প্রহরীগণ ঘোষণা করছে, সকলে সরে দাঁড়াও, সকলে সরে দাঁড়াও, রাস্তা ফাঁকা করে দাও। বলখের একমাত্র রাজকন্যা কুলে জান্নাত এই পথ দিয়েই আসছেন। যখন তিনি এমন ঘোষণা শুনতে পেলেন যে এই রাস্তা দিয়ে রাজকন্যা আগমন করবেন এবং তার নিরাপত্তার জন্য রাস্তাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে, তখন তিনি কিছুটা আগ্রহী হয়ে রাজকন্যার পালকি দেখার জন্য রাস্তার এক পাশে দাঁড়িয়ে রইলেন। অতঃপর অল্প কিছুক্ষণের মধ্যেই রাজকন্যার পালকি সে পথ ধরে সামনে অগ্রসর হতে লাগলো। ঠিক এমন সময় একটি ঝটিকা বাতাস এসে রাজকন্যার পালকির পর্দা উড়িয়ে দিল। পর্দা উড়িয়ে দিতেই রাজকন্যার দৃষ্টি বাহিরে নিপতিত হলো এবং খোদাই কুদরতি ইশারায় উৎসুক জনতার মাঝে রাজকন্যার দৃষ্টি শুধুমাত্র দরবেশ আদহামের নুরানি চেহারার উপরই পতিত হলো। রাজকন্যার দৃষ্টি দরবেশের চেহারার উপর পতিত হওয়ার সাথে সাথে তার চোখ জ্বলসে উঠল এবং সে অপলক নয়নে দরবেশের দিকে তাকিয়ে থাকতে লাগলো, কারণ তার চেহারার মধ্যে এক আধ্যাত্মিক নূর খেলা করছিল। এদিক থেকে দরবেশ আদহামও রাজকন্যাকে বিয়ের উদ্দেশ্যে এক নজর দেখে নিলেন, কিন্তু নিজের অবস্থানের কথা চিন্তা করে রাজকন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে দুঃস্বপ্ন ভেবে সেখান থেকে সে আস্তে আস্তে বিদায় গ্রহণ করল এবং তার প্রয়োজনীয় কাজ সেরে জঙ্গলের পথে আবার রওনা করল। এরপর রাত্রিবেলা যখন তিনি ছোট্ট কুঠিরে শয়ন করলেন, তিনি আবারও স্বপ্নে দেখলেন যে কি যেন তাকে লক্ষ্য করে বলছে, হে আদহাম, তোমার বেলায়েতের মাকামকে আরও উঁচু করার উদ্দেশ্যে বলখের একমাত্র রাজকন্যা কুলে জান্নাতের সাথে তোমার বিবাহ ঠিক করা হয়েছে। অতএব তুমি আল্লাহ তাআলার উপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো। দরবেশ আদহাম আজও এমন স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠলেন এবং গভীর চিন্তায় নিমগ্ন হলেন আর ভাবতে লাগলেন, রাজকন্যাকে আমার মতো ফকিরের নিকট কেই বা বিবাহ দিবে। কিন্তু বারবার একই স্বপ্ন দেখায় তিনি দৃঢ় প্রত্যয় গ্রহণ করলেন যে এবার তিনি সরাসরি রাজার নিকট গমন করে রাজকন্যাকে বিবাহ করার উদ্দেশ্যে কিছু কথা খুলে বলবেন। এসব চিন্তা করতে করতে রাতের অন্ধকার কেটে ভোরের আলো পূর্ব দিগন্তে সূর্য উঠল। অতঃপর সকালবেলা তিনি তার নিয়ম অনুযায়ী বন থেকে যে কাঠ কেটেছিলেন সেই কাঠের বোঝা মাথায় বহন করে লোকালয়ের বাজারের উদ্দেশ্যে রওনা করলেন। বাজারে পৌঁছে উক্ত কাঠের বোঝা বাজারে বিক্রি করে দিলেন। অতঃপর তিনি তার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন। দীর্ঘ পথ হাঁটার পরে অবশেষে রাজদরবারে এসে তিনি উপনীত হলেন। রাজদরবারে উপস্থিত হওয়ার পর তিনি সরাসরি রাজার সম্মুখে উপস্থিত হলেন। বলখের বাদশাহ ছিলেন
খুবই ন্যায়পরায়ণ ও দয়ালু স্বভাবের। দরবেশ আদহামকে দেখা মাত্রই তিনি ফকির ভেবে তাকে সাহায্য করতে চাইলেন, কিন্তু দরবেশ আদহাম তা নিতে অস্বীকার করলেন এবং বললেন, আমি জানি আপনি কাউকে আপনার দরবার হতে খালি হাতে ফেরত দেন না। আপনি আমাকে সাহায্য করতে চাইছেন, এই জন্য আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তবে হে মহামান্য বাদশাহ, আমি আজ ভিন্ন একটি উদ্দেশ্য নিয়ে আপনার নিকট এসেছি। আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না। রাজা বললেন, আপনার আরজি আমাকে খুলে বলুন, আমি আপনার কাছে আগে শুনি। তখন হযরত আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার একমাত্র রাজকন্যা কুলি জান্নাতকে বিয়ে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করতে চাই। দরবেশ আদহামের মুখে এমন কথা শুনে সমস্ত রাজদরবার সব কিছু যেন স্তব্ধ হয়ে গেল। রাজা তার কথা শুনে মৃদু হাসলেন এবং তিনি জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কোথায় আর আপনার নাম কি? দরবেশ আদহাম তখন আঙ্গুলের ইশারা দিয়ে বললেন, আপনার রাজ্যের একেবারে শেষ সীমানায় অবস্থিত যে জঙ্গলটি রয়েছে সেখানেই আমার বাসস্থান। আমার নাম আদহাম, আমি জঙ্গলে বসবাস করি। রাজা পুনরায় জিজ্ঞেস করলেন, আচ্ছা, রাজকন্যাকে যদি আপনার নিকট বিয়ে দিয়ে দেয় তাহলে আপনি রাজকন্যাকে রাখবেন কোথায় এবং কিভাবে তার ভরণ পোষণ দেবেন? সরলমনা দরবেশ আদহাম উত্তর দিল, আমি রাজকন্যাকে বিয়ে করে আমার সাথে জঙ্গলেই রাখবো এবং জঙ্গল হতে কাঠ কেটে বাজারে বিক্রি করার মাধ্যমে যে টাকা পাবো সে টাকা দিয়েই রাজকন্যার ভরণ পোষণ আদায় করব। দরবেশের মুখে এমন কথা শুনে সমস্ত রাজদরবার অট্ট হাসিতে মেতে উঠল, কিন্তু কেউ দরবেশকে না চিনলেও রাজা দরবেশকে ঠিকই চিনতে পেরেছেন, কারণ তার চেহারার মধ্যে এক আধ্যাত্মিক নূর খেলা করছিল। তাই রাজা রাগান্বিত না হয়ে দরবেশ আদহামকে বললেন, আমি এই বিষয়ে ভেবেচিন্তে পরে আপনাকে জানাবো, এখন আপনি আসতে পারেন। দরবেশ আদহাম বললেন, হে মহামান্য বাদশাহ, আমি কবে আসব? আপনি যদি আমাকে একটি নির্দিষ্ট দিন তারিখ বলে দেন, আমি অবশ্যই সেই দিন আপনার নিকট আসব এবং তার উত্তর নিয়ে যাব। দরবেশের কথা শুনে বাদশাহ পড়লেন ভীষণ বিপদে। তিনি কি থেকে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে তিনি বলেই ফেললেন, আপনি আগামী জুম্মার দিন রাজ দরবারে আসবেন এবং আমার সাথে সাক্ষাৎ করে আপনার প্রস্তাবের উত্তর নিয়ে যাবেন। অতঃপর দরবেশ আদহাম সালাম বিনিময় করার মাধ্যমে রাজদরবার থেকে বিদায় গ্রহণ করলেন। এদিকে রাজদরবার শেষ হলে রাজা চিন্তিত অবস্থায় সরাসরি খাস কামরায় গমন করলেন। আজ তিনি কারো সাথেই কথা বলছেন না, কি যেন এক মহা চিন্তায় তাকে বিভোর করে রেখেছে। একটু পরেই তার খাস কামরায় আগমন করলেন তার স্ত্রী। রাজাকে বিষণ্ণ দেখে সে জিজ্ঞেস করল, আপনার আজ কি হয়েছে? আপনাকে কেন এমন দেখাচ্ছে? আর কারো সাথে আপনি কথা বলছেন না কেন? রাজা তখন উত্তর দিল, আজ শাহী মহলে এক দরবেশ আগমন করে আমাদের একমাত্র কলিজার টুকরা কুলে জান্নাতকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে। এজন্যই আমি এখন চিন্তিত হয়ে আছি। একমাত্র কলিজার টুকরা কুলে জান্নাতের বিয়ের কথা শুনে রানীও চমকে উঠলেন এবং বলা শুরু করলেন, আপনিও দরবেশকে কি উত্তর দিয়েছেন? রাজা তখন বলল, দরবেশের পক্ষ থেকে প্রস্তাব শুনে আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। তাকে যদি খালি হাতে ফেরত দেই তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হবেন, আর যদি তার সাথে আমাদের মেয়েকে বিয়ে দেই তাহলে সকল জনগণ আমাদের উপর অসন্তুষ্ট হবেন। কোনো রাজকন্যার সাথে রাজকুমারেরই বিয়ে দেওয়া মানানসই হয়, একজন দরবেশের সাথে রাজকন্যার বিয়ে কখনোই মানানসই হতে পারে না। দরবেশের প্রস্তাব শোনা মাত্রই আমি চিন্তিত হয়ে পড়লাম। এই অবস্থায় আমি আল্লাহ তাআলাকে খুশি করব নাকি জনগণকে খুশি করব, তখন আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই দরবেশকে নিরাশ না করে আগামী সপ্তাহে জবাব নেওয়ার জন্য রাজদরবারে আমি আসতে বলে দিয়েছি। রাজার মুখ থেকে সকল কথা শুনে রানীও খুব চিন্তায় পড়ে গেলেন। কি করবেন তিনিও ঠিক বুঝে উঠতে পারছিলেন না। ঠিক এমন সময় রানী বলতে লাগলেন, হে মহামান্য বাদশাহ, আপনি চিন্তা করবেন না, আপনি আমাদের প্রধান উজিরকে ডাকুন এবং তার নিকট একটি পরামর্শ তলব করুন, হয়তো সে এর কোনো সঠিক এবং সুন্দর মীমাংসা করে দিতে পারবেন। এরপর রাজা রাজ্যের প্রধান উজিরকে তার খাস কামরায় ডাকলেন। উজির রাজার পক্ষ থেকে সংবাদ পাওয়া মাত্রই দ্রুত তার খাস কামরায় গিয়ে উপস্থিত হলেন। উজির উপস্থিত হওয়ার পর রাজা তাকে সব বিষয়ে খুলে বললেন। সকল বিষয়ে অবগত হয়ে রাজাকে উজির বলল, জাহাপনা, আপনি চিন্তামুক্ত থাকুন, আমি দরবেশকে এমন সুন্দর জবাব দেব যে তিনি আর কখনোই রাজদরবারের আশেপাশেও আসবেন না।
না। রাজা তার কথা শুনে আশ্বস্ত হলেন এবং উজিরকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানালেন। এদিক থেকে দরবেশ আধাম গভীর জঙ্গলে ইবাদত বন্দিগিতে মশগুল রয়েছেন এবং বুক ভরা আশা নিয়ে জুমাবারের অপেক্ষা করছেন। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। অবশেষে বহু প্রতীক্ষার পর শুক্রবার জুমার দিন দরবেশের কাছে এসে ধরা দিল। শুক্রবার সকাল হতেই দরবেশ আধাম তার অভ্যাস অনুযায়ী লাকড়ির বোঝা মাথায় নিয়ে লোকালয়ের বাজারের উদ্দেশ্যে রওনা করলেন। জঙ্গলের পথ পাড়ি দিয়ে লোকালয়ে পৌঁছে বাজারে গিয়ে তার সকল লাকড়িগুলো বিক্রি করলেন। লাকড়ি বিক্রি করার সাথে সাথেই তিনি আর দেরি করলেন না, সরাসরি রাজদরবারের দিকে রওনা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে দরবেশ আধাম রাজদরবারে এসে পৌঁছালেন এবং সরাসরি রাজার সম্মুখে উপস্থিত হলেন এবং তাকে সালাম বিনিময় করলেন। রাজা দরবেশকে দেখা মাত্রই চমকে উঠলেন এবং কিভাবে তাকে কৌশলে বিদায় দেওয়া যায় সেই চিন্তায় অস্থির হয়ে উঠলেন। অতঃপর দরবেশ আধাম রাজাকে লক্ষ্য করে বললেন, হে মহামান্য বাদশাহ, আপনি বলেছিলেন আমি যেন এই জুমায় আপনার দরবারে গমন করে আপনার নিকট থেকে প্রস্তাবের জবাব নিয়ে যাই। সেজন্য আল্লাহর এই গোলাম আপনার দরবারে হাজির হয়েছে। মেহেরবানি করে আপনার মতামত আমার নিকট সব খুলে বলুন। দরবেশের কথা শেষ হলে রাজা বলা শুরু করলো, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার প্রস্তাবে সম্পূর্ণ রাজি আছি। তবে আমি আজ রাজদরবারের কাজে অনেক ব্যস্ত রয়েছি, তাই আপনার সাথে বিস্তারিত কথা বলতে পারছি না। তবে আপনি আমার প্রধান উজিরের সাথে সাক্ষাৎ করুন, সে আপনাকে এ ব্যাপারে বিস্তারিত সবকিছু বুঝিয়ে বলবে। একথা বলে বাদশাহ অন্দরমহলের দিকে রওনা করলেন। অতঃপর দরবেশ আধাম রাজদরবারের উজিরের নিকট গমন করলেন। উজির দরবেশকে দেখা মাত্রই মিথ্যা অভিবাদন জানালেন। দরবেশ অভিবাদন দেখে সন্তুষ্ট হলেন, কিন্তু উজিরের উদ্দেশ্য ছিল ভিন্ন, তা দরবেশ কখনোই বুঝতে পারলেন না। অতঃপর দরবেশ উজিরকে লক্ষ্য করে বললেন, মহামান্য বাদশাহ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন এবং বলেছেন রাজকন্যাকে বিয়ে করার ব্যাপারে আপনি উত্তর প্রদান করবেন। অতএব আপনি আমাকে সবকিছু খুলে বলুন, আমি মন দিয়ে শুনছি। দরবেশের কথা শেষ হলে উজির এক ফুন্দি এঁটে বলল, জনাব, রাজকন্যাকে আপনার নিকট বিয়ে দিতে আমাদের কারোরই কোনো প্রকার আপত্তি নেই। তবে একটি বিষয় আমি চিন্তা করে দেখলাম, তা হলো রাজকন্যার এই বিয়েতে তার নিজের মতামত আছে কিনা তা আমাদের একবার জেনে নেওয়া উচিত। দরবেশ আধামের তখন চিন্তা করলেন, সত্যিই তো রাজকন্যা এই বিয়েতে তার মতামত আছে কিনা এটা তো আমাদের জানা দরকার, কেননা তার মতামত জানাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অতএব দরবেশ আধাম উজিরকে লক্ষ্য করে বলল, আপনি মেহেরবানি করে যান, রাজকন্যার মতামত জেনে আসুন, আমি এখানে অপেক্ষা করছি। এরপর উজির এক মিথ্যা নাটক সাজালো। সেই রুম থেকে বের হয়ে রাজকন্যার সাথে দেখা না করেই কিছুক্ষণ পর পুনরায় আবার রুমে ফিরে আসলো। উজির রুমে ফিরে আসার পর দরবেশ তাকে বলল, রাজকন্যা কি মতামত প্রকাশ করেছে? সে কি এ বিয়েতে রাজি আছে নাকি রাজি নেই? আমাকে বিস্তারিত বলুন। উজির বলল, রাজকন্যার নিকট আপনার বিয়ের প্রস্তাব রাখার সাথে সাথে সে সম্মতি প্রকাশ করেছে, তবে একটি শর্ত দিয়েছে। সেই শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার সাথে সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে তার কোনো আপত্তি থাকবে না। দরবেশ আধাম বললেন, হে মহামান্য উজির, রাজকন্যা কি শর্ত দিয়েছে আমাকে খুলে বলুন, আমি চেষ্টা করব তার সকল শর্তগুলো পূরণ করে দিতে। উজির বলল, রাজকন্যার নিকট এক জোড়া মহামূল্যবান মুক্তা রয়েছে। সে বলেছে যে ব্যক্তি অনুরূপ আরেক জোড়া মুক্তা এনে দিতে পারবে তার সাথেই সে বিবাহ বসবে। অতএব আপনি যদি আরেক জোড়া মুক্তা জোগাড় করে দিতে পারেন তাহলেই রাজকন্যা আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং আমাদেরও কারো কোনো প্রকার আপত্তি থাকবে না আপনার হাতে রাজকন্যাকে তুলে দেওয়ার ব্যাপারে। দরবেশ উজিরের মুখ থেকে এমন কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন। তারপরেও মনে শক্তি নিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তবে সেই মুক্তা জোড়া যদি একবার আমি না দেখি তবে তার অনুরূপ মুক্তা আমি কিভাবে জোগাড় করব? মেহেরবানি করে সেই মুক্তা জোড়া আমাকে দেখার ব্যবস্থা করে দিন। উজির তখন বলল, হ্যাঁ, আপনার কথা যুক্তিসঙ্গত, আপনি অপেক্ষা করুন, আমি এখনই সেই মুক্তা জোড়া আপনার নিকট নিয়ে আসছি। এই কথা বলে সে অন্দরমহলের দিকে রওনা করলো এবং কিছুক্ষণ পর এক জোড়া মুক্তা হাতে নিয়ে রুমে ফিরে আসলো এবং বলল, দেখুন, এটাই সেই রাজকন্যার মুক্তা। অতঃপর দরবেশ আধাম উজিরের হাত থেকে সেই মহামূল্যবান মুক্তা নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেন এবং বললেন, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি,
আছি, আপনি আমাকে কয়েকদিন সময় দিন, আমি অবশ্যই আরেক জোড়া মুক্তা সংগ্রহ করে নিয়ে আসব। উজির তখন রাগ হয়ে বলল, এই মুক্তা নিয়ে আসা এত সহজ বিষয় না, এগুলা গাছের ফল নয় যে ছিঁড়ে নিয়ে আসবেন। এই মুক্তাগুলা এতটাই দুর্লভ যে শুধুমাত্র রাজা বাদশাহের কাছেই এগুলা থাকে, অন্য কোনো জায়গায় এগুলা পাওয়া যায় না। উজিরের কথা শেষ হলে দরবেশ আধাম বললেন, আমি জানি এসব দামি পাথর শুধুমাত্র রাজা বাদশার গড়েই থাকে, কিন্তু আল্লাহ তাআলা তো সর্বশক্তিমান, তিনি ইচ্ছা করলেই সব কিছু সম্ভব। উজির বলল, আপনার কথা ঠিক আছে, তবে আমি আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, যদি এরকম মুক্তা ব্যবস্থা করতে না পারেন তাহলে ভবিষ্যতে কখনো আর রাজকন্যাকে বিয়ে করার ব্যাপারে প্রস্তাব নিয়ে এখানে আসবেন না, যদি আসেন তাহলে কিন্তু খুব খারাপ হবে। দরবেশ জবাব দিলেন, আপনি নিশ্চিত থাকুন, আল্লাহ তাআলার রহমতে আমি অবশ্যই তা সংগ্রহ করে এখানে নিয়ে আসবই আসব। এতক্ষণ পর্যন্ত উজির দরবেশের সাথে ভালো ব্যবহার করছিল, কিন্তু হঠাৎ করে সে বলে উঠল, আরে তোমার মতো ফকিরের পক্ষে এইরকম দামি মুক্তা জোগাড় করা কখনোই সম্ভব নয়, তুমি আমাদেরকে বিরক্ত না করে এখান থেকে সরে পড়ো। উজিরের এমন কথা শুনে দরবেশের গায়ে যেন আগুন লেগে গেল। সে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আরে মূর্খ উজির, তুই আল্লাহর মহিমার ব্যাপারে কতটুকু জানিস? যদি আল্লাহ চান তাহলে এইরূপ হাজারো মুক্তা আমি তোর সামনে নিয়ে এসে হাজির করতে পারবো। উজির তখন বলল, আচ্ছা সে দেখা যাবে, তুমি এখান থেকে বিদায় হও, যদি তা সংগ্রহ করতে পারো তাহলে ফিরে আসবে, আর যদি না পারো তাহলে কখনোই এখানে যেন তোমাকে আর না দেখি। এরপর দরবেশ আধাম আল্লাহ তাআলার উপর ভরসা করে রাজদরবার থেকে বের হয়ে গেলেন এবং গভীর জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। জঙ্গলে পৌঁছার পর তিনি তার ছোট্ট কুটিরে প্রবেশ করে গভীর রাতে আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুললেন এবং মুনাজাত করে বলতে লাগলেন, হে দয়াময় আল্লাহ, আপনি সকল ক্ষমতার অধিকারী, আপনি সকল রাজাদের রাজা, আসমান ও জমিনের সকল সম্পত্তির চাবিকাঠি একমাত্র আপনারই হাতে। হে দয়াময় আল্লাহ, আমি আপনার তুচ্ছ নগণ্য গোলাম, আপনার কুদরতি ইশারাতেই আমি রাজকন্যাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছি, কিন্তু তারা যে শর্ত দিয়েছে আপনার সাহায্য ছাড়া আমার পক্ষে তা জোগাড় করা কখনোই সম্ভব নয়। হে দয়াময় খোদা, আমি তো ঠিকভাবে পেট ভরে খাবারই খেতে পাই না, আমি কি করে মহামূল্যবান মুক্তার ব্যবস্থা করব? হে খোদা, রাজকন্যাকে বিয়ে করার ক্ষেত্রে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি আমার জন্য এই মুক্তার ব্যবস্থা করে দিন। এই কথাগুলো বলে দরবেশ আধাম অজুর নয়নে মুনাজাতে কাঁদতেছিলেন। মুনাজাত শেষ করে সে তার বিছানায় শয়ন করলেন। শয়ন করার কিছুক্ষণ পরেই তিনি স্বপ্নে দেখলেন যে হযরত খিজির আলাইহিসসালাম তার ঘরে তাশরিফ নিয়েছেন এবং তাকে লক্ষ্য করে বলছেন, হে আধাম, তুমি চিন্তিত হইও না, আল্লাহ তাআলা রাজকন্যাকে তোমার নসিবে রেখেছেন। আর তুমি মনোযোগ সহকারে শোনো, আগামীকাল সকালবেলা জঙ্গলের শেষ প্রান্তে যে সাগর রয়েছে তুমি তার পাড়ে গিয়ে আল্লাহ তাআলার রহমতের অপেক্ষা করবে, সেখানে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য মুক্তার ব্যবস্থা করে দিবেন। এই কথাগুলো বলে হযরত খিজির আলাইহিসসালাম সালাম দিয়ে বিদায় গ্রহণ করলেন। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দরবেশ আধাম বিছানা থেকে উঠে বসলেন এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকালের অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষা করতে করতে রাতের অন্ধকার দূরীভূত হয়ে সকালের সূর্য পূর্ব দিগন্তে উদিত হলো। সকাল হওয়ার সাথে সাথে দরবেশ আধাম আর দেরি করলেন না। জঙ্গলের পথ পাড়ি দিয়ে তিনি জঙ্গলের একেবারে শেষ প্রান্তে সাগর পাড়ে গিয়ে উপস্থিত হলেন। সাগর পাড়ে উপস্থিত হতেই দরবেশ আধাম লক্ষ্য করলেন যে আল্লাহ তাআলার কুদরতি ইশারায় সমস্ত সাগর পার অনুরূপ মণি মুক্তা দ্বারা ভরে আছে এবং তার আলোয় সমগ্র জায়গাগুলো চকচক করছে। যে মুক্তাগুলো রাজা বাদশাহ বিদিত অন্য কোনো জায়গায় পাওয়া যাওয়ার কথা নয়, এমন দুষ্প্রাপ্য দুর্লভ মুক্তা দ্বারা সমগ্র সাগর পার ভরে যেতে দেখায় দরবেশ আধাম নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। তিনি সেজদায় পতিত হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। ঠিক তখনই গায়েব থেকে আওয়াজ আসলো। গায়েব থেকে বলা হলো, হে আধাম, আমি তোমার প্রতি সন্তুষ্ট রয়েছি, তুমি সেজদা থেকে মাথা উত্তোলন করো এবং তোমার যে পরিমাণ মুক্তা নেওয়া প্রয়োজন এখান থেকে তুমি নিয়ে যাও। গায়েব থেকে আওয়াজ শোনা মাত্রই দরবেশ আধাম সেজদা থেকে মাথা উত্তোলন করলেন এবং তার থলিতে ভর্তি করে অনেকগুলো মণিমুক্তা নিলেন। মণিমুক্তা নেওয়ার সাথে সাথেই তিনি আর বিলম্ব করলেন না, সোজা রাজার দরবারের উদ্দেশ্যে রওনা করলেন।
প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি দীর্ঘ হয়ে যাওয়ায় প্রথম পর্বটি আমরা এখানেই শেষ করছি। আকর্ষণীয় এই গল্পটি শুনতে চাইলে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটির নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে দ্বিতীয় পর্বে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা প্রথম পর্বটি দেখলেন, আপনাদের সকলকে আন্তরিকভাবে মুবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।